আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করছি। আজকের ভিডিওতে জাপানে ভালো ক্যারিয়ার করা যায় এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে CAD, যার পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইড ডিজাইন। এই সেক্টরে বেতন এবং বোনাস সবই ভালো। প্রথমে আপনাদেরকে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করি, তা হচ্ছে আপনি যখন CAD নিয়ে পড়াশোনা করবেন এই সেক্টরে পড়াশোনা করা খুব সহজ। এখানে 2 বছর অথবা 3 বছরের কোর্স রয়েছে। আপনি আপনার জন্য যে কোর্সটি কমফোর্ট বলে মনে করেন সেই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। তো অনেকে রয়েছে যারা ক্যাডের উপর পড়াশোনা করে, কিন্তু পড়াশোনা করার অবস্থায় ক্যাডের যে মৌলিক বিষয়টি রয়েছে, অর্থাৎ ক্যাড সম্পর্কে পড়াশোনা করলে যেই বেসিক জ্ঞানটি অবশ্যই থাকা প্রয়োজন, অর্থাৎ যে বিষয়ের উপর পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট বের করা প্রয়োজন, তা হয়তো তারা সেই বিষয়টির উপর গুরুত্ব দেয় না। যার ফলে দেখা যায় ক্যাডে পড়াশোনা করে অনেকের হয়তো রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে, অথবা হোটেলে কাজ করতে হচ্ছে, অথবা ক্যাডের সাথে সম্পর্ক নেই এমন হয়তো কোনো কাজ করতে হতে পারে। আপনি যখন জাপানে যে কোনো একটি বিষয় নিয়ে পড়াশোনা করবেন, আপনি চাইলে যে কোনো সেক্টরে যে কোনো কাজ করতে পারেন। আমি কিন্তু কোনো কাজকে ছোট করে দেখছি না। অনেকে হয়তো মনে করতে পারে যে আমি রেস্টুরেন্টে কাজ করি বলে আমাকে কি ছোটোভাবে মূল্যায়ন করা হচ্ছে। বিষয়টা কিন্তু তা না। আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে আপনি পড়াশোনা করেছেন ক্যাড নিয়ে, তাই আপনার কাজটা যদি কম্পিউটারে এই ডিজাইনের সাথে সম্পৃক্ত কোনো কাজ হয় তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো কোনো সুযোগ আরও তৈরি করে দিতে পারে। কেননা আপনি যখন কম্পিউটার এইড ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন, তখন এই পড়াশোনার সাথে সম্পৃক্ত কোনো কোম্পানিতে আপনি আপনার ভাইবা দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার কতটুকু স্কিল রয়েছে অথবা কতটুকু দক্ষতা আপনি অর্জন করতে পেরেছেন এই বিষয়ের উপর তারা কিন্তু সেগুলো যাচাই করবে। তো যাচাই করার পর তারা যদি দেখে যে এই সম্পর্কে আপনার তেমন ভালো একটা ধারণা নেই, তখন কিন্তু তারা আপনাকে নিবে না। তো আমি এই কারণে বলছি, আপনি যদি ক্যাড নিয়ে পড়াশোনা করেন তাহলে মূল বিষয়টার উপর যদি আপনি ফোকাস দিতে পারেন তাহলে কিন্তু আপনি এটার সাথে রিলেটেড যে কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা গেল কি, অন্যান্য সেক্টরে গিয়ে যদি আপনি কাজ করেন, দেখা গেল রেস্টুরেন্ট অথবা হোটেল অথবা অন্য কোনো প্রোডাক্ট মেকিং কোম্পানিতে যদি আপনি যান, তাহলে যে বেতনটি আপনি পাচ্ছেন অথবা যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন তার চাইতে বেশি সুযোগ সুবিধা আপনি পাবেন যদি আপনি ক্যাডের সাথে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারেন। সেক্ষেত্রে দেখা গেল আপনার বেতন হবে 25 থেকে 30 মাসের কাছাকাছি। আমি কিন্তু সেটা বানিয়ে বলছি না। আমার এক পরিচিত বড় ভাই, সে ক্যাড নিয়ে পড়াশোনা করে এবং এর সাথে সম্পৃক্ত একটি কোম্পানিতে ঢুকেছে। এখন বর্তমানে তার বেতন হচ্ছে প্রায় 30 মাং ইয়েনের মতো। প্রথম অবস্থায় তার বেতন 25 মাং ইয়েনের মতো ছিল। এখন 2 বছর কাজ করার পর তার এখন বর্তমান বেতন প্রায় 30 মাং ইয়েনের কাছাকাছি, এবং ভালো বোনাসও রয়েছে এবং অন্যান্য আদার্স সুযোগ সুবিধাও খুব ভালো। তো আপনি যদি জাপানে ক্যাডের উপর কেরিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে আমি যেই উপদেশটি দিব অথবা যেই পরামর্শটি আপনাকে আমি দিব তা হচ্ছে, আপনি ক্যাডে যখন ভর্তি হবেন প্রথম অবস্থায় থেকে আপনি এই বিষয়ের উপর ভালোভাবে পড়াশোনা করবেন। তো ভালোভাবে পড়াশোনা করে এটার যে গুরুত্বপূর্ণ সেক্টরটি রয়েছে, যে সাবজেক্টটি রয়েছে, তার উপর আপনি চেষ্টা করবেন ভালো একটি মার্ক অথবা রেজাল্ট বের করতে। যদি আপনি ভালো একটি রেজাল্ট নিয়ে বের হতে পারেন তাহলে আপনি ক্যাডের সাথে সম্পৃক্ত যে কোনো একটি প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন। অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই কম্পিউটার এইড ডিজাইনের এই কাজটা কি। এটার কাজটা হচ্ছে এমন, ধরেন আপনি একটি বিল্ডিংয়ের ডিজাইন করতেছেন ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ইঞ্জিনিয়াররা যেমন একটি বিল্ডিংয়ের ডিজাইন করে, ক্যাডের সেক্টরটা ঠিক এমনই। যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ের সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে তারা হয়তো বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে। ধরেন একটি মেশিন কোনো জায়গায় স্থাপন করা হবে, সেক্ষেত্রে মেশিনটি কীভাবে স্থাপন করলে ভালো হয় সেটার একটা ম্যাপ কম্পিউটারে তৈরি করা হয়। সেই ম্যাপের উপর ভিত্তি করে সেই মেশিনটি সেখানে স্থাপন করা হয়ে থাকে। অথবা একটি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বিল্ডিংটার স্ট্রাকচারটা যেভাবে তৈরি করা হয়, কম্পিউটার এই ডিজাইনের কাজটাও ঠিক অনেকটাই সেরকম। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি কম্পিউটার এই ডিজাইনে জাপানে কেমন কেরিয়ার রয়েছে তা সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিতে। তারপরেও যদি আপনারা ভালোভাবে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।